বিক্ষোভ হচ্ছে রায়পুর শিবপুর অঞ্চলে যে সমস্ত কৃষক ঘরের ছেলেমেয়েরা এখানে একবারে নিচু স্তরের যে কাজগুলো করছে, সাফাই কর্মী, গার্ডেন এবং সিকিউরিটি গার্ড, তাদের 3 মাস ধরে মায়না নেই। আমরা ভিসির কাছে বারংবার এসেছি অঞ্চলগতভাবে যে এদের অন্তত 3 মাসে যদি মায়না না হয় তাহলে 1 মাসে মায়না আপনারা চালু করুন, যেন তাদের খেয়ে দিয়ে অন্তত কাজ করতে পারে। কারণ বিভিন্ন ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, অসুস্থ মা বাবা আছে, তাদের ওষুধ কিনতে পারছে না, বাচ্চাদের খাবার কিনতে পারছে না। অন্তত আপনি 1 মাসে মায়না করে দিন। আরেকটা আমাদের বক্তব্য যে লোকাল যে সমস্ত চাষিদের জমি জায়গা গেছে, অন্তত নিম্নমানের যে কাজগুলো তাদেরকে আপনি অবিলম্বে দিন। বাইরে থেকে যে সমস্ত লোকগুলো এখানে যেমন স্বপন জানা, ভিসির পিএ, আমরা যখন বারংবার বলছি যে ভিসি পিএ বিভিন্ন জায়গাতে লোক নিয়ে সেখানে ঢুকিয়ে দিচ্ছে, এগুলো আপনি অবিলম্বে বন্ধ করুন। বলছে ওটা ভিসির ব্যাপার, পিএর ব্যাপার নয়, এটা আমি দায়িত্ব নিয়ে করেছি। এবং বিভিন্ন জায়গা থেকে রামপুরা, নলাটি, মোরারই, মেদিনীপুর থেকে লোক এসে 12-14 হাজার টাকা মায়না কাজ করছে। এটা আমাদের বক্তব্য যে লোকাল তো বোলপুর পৌরসভা আছে, বহু শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, রায়পুর শিবপুর অঞ্চলে বহু ছেলেমেয়েরা আছে শিক্ষিত। আপনি চা বানানোর কাজগুলো তাদেরকে দিন। আপনি চা বানানোর লোকটা আপনি শিলিগুড়িতে নিয়ে এসছেন, তাহলে যাদের জমি গেছে গরিব মানুষ, এই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় এলাকার লোক যেভাবে সহযোগিতা করেছে, তারা তো আশা করে যে বাড়ির পাশের একটা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা ছোটো ছোটো কাজগুলো করে আমাদের পেটটা চলুক, জমি তো আমাদের চলে গেছে। সেটা কিছু লোক আমাদের ঢুকেছে, তার থেকে বেশি লোক ভিসির মাধ্যমে ঢুকেছে। আমরা আগামী দিনে এই আন্দোলনে ওনাকে বার্তা দিতে চাই, যে সমস্ত লোক বাইরে দালালদের মাধ্যমে ঢুকেছে অবিলম্বে তাদের বাতিল করতে হবে। এবং লোকাল লোক যাদের জমি গেছে, রায়পুর শিবপুর অঞ্চল আছে, কাশীপুর আছে, বোলপুর পৌরসভা আছে, তাদের মাধ্যমে এই লোক নিয়োগ দিতে হবে। উপাচার্যকে ভেতরে ঢুকতে দিয়েছেন না? উপাচার্য এখন জানি না কোথায় আছে। আমরা তো গেটে আন্দোলন করছি, আমরা দেখছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছে, আমরা তাদেরকে নিয়ে গেটে প্রবেশ করে দিচ্ছি। ভিসি সাহেবের কথা বলতে পারছি না, এখন এসছে কিনা সেটা জানি না। কতক্ষণ চলবে আন্দোলন? আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত ভিসির পক্ষ থেকে কোনো বার্তা আমরা না পাচ্ছি, ততক্ষণ আমাদের শান্তপূর্ণ আন্দোলন চলবে। আমরা কোনো অশান্তিতে যাব না এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গেটের ভিতরে আমাদের কোনো আন্দোলন। এখানে কোনো চাকরি হয়নি, একটি চাকরি হয়েছে, সেটা হচ্ছে ভাইস চ্যান্সেলরের। ভাইস চ্যান্সেলর এখানে পোস্টেড হয়েছে। হ্যাঁ, এগুলো বলি, এটা আপনাদেরকে বুঝতে হবে জিনিসটা, এটা খুবই কমপ্লিকেটেড। এই ইউনিভার্সিটিটা হচ্ছে ড্রিম প্রজেক্ট অফ চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার কিছু নিয়ম করেছে, সেটা হচ্ছে যে এটা ডাব্লিউবি হিটকো তৈরি করেছে এবং পিডাব্লিউডি এটার মেনটেনেন্স করছে। তো পিডাব্লিউডির মেনটেনেন্স যেগুলো আছে, গার্ডেনিং, ক্লিনিং এবং সিকিউরিটি, এইটা আমরা ওনাদের কাছ থেকে কোটেশন পেয়েছি এবং কোটেশন পাওয়ার পরে ওনারাই সিলেক্ট করেছেন কোন কোম্পানি এটা দেবে। এটা কিন্তু থার্ড পার্টি, কিন্তু যেটা থার্ড পার্টি তাদের সঙ্গে আমি কথা বলে যেটা করেছি যে এখানে লোকাল যাতে ছেলেমেয়েরা পায়, তো ওনারা যে লিস্ট দিয়েছিলেন আমি সবাইকে হচ্ছে দিয়ে দিয়েছি। সেটা এখানকারই যারাই আন্দোলন করছে তাদেরই লিস্ট। না, সেটা আমি নাম কারোর নামে বলবো না, কিন্তু ঠিক আছে, এদেরই লিস্ট, মানে যারা বক্তব্য রাখছে তাদেরই লিস্ট। হ্যাঁ, আন্দোলনকারী, এই আন্দোলনকারীরাই লাস্ট উইকে আমার সঙ্গে মিটিং করেছে এবং তাতে বলেছি এই সপ্তাহে দিয়ে দেবো আমি। মানে আজকে কি করছেন আপনারা? আজকে তো এখনো না ঢুকলে কি করবো? আমাদের যেটা বললাম যে আমাদের এখনো রেজিস্টার বাইরে আছে। আমি একা কোনো করি না, কোনো ডিসিশন নিই না, আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে ফেলবো। আমি অলরেডি বলেছি কথা। তো ওনাদের কিছু কোয়ারি ছিল, আমি কালকে বিকাশ ভবনে গিয়ে সেই কোয়ারিগুলো করেছি। আজকে আমরা মিটিং বসে ওদেরকে আশা করছি টাকাটা দিতে পারবো। ওগুলো ছেড়ে দিন। এটা তো পার্মানেন্ট চাকরি নয়, বুঝতেই পারছেন। এখানে ওই 10 থেকে 15 হাজার টাকা মাইনে পাবে যারা টেম্পোরারি বেসিসে। কতজন সংখ্যাটা টোটাল মিলে প্রায় 110 জনের কাছাকাছি। কেউই এখন বেতন পাচ্ছে না? হ্যাঁ, বেতন পায়নি, মানে সিকিউরিটি পেয়েছে জানুয়ারি অবধি, ডিসেম্বর অবধি। জানুয়ারি ফেব্রুয়ারিটা হচ্ছে সিকিউরিটির ডিউ আছে, আর গার্ডেনিং ক্লিনিংয়েরটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ডিউ আছে। তার কারণ হচ্ছে যারা যে কোম্পানিটা পেয়েছে ক্লিনিং এবং গার্ডেনিং, তারা টাকা দিতে পারছে না, তাদেরও লোকাল লোক। এখন কি আমরা এটা না বললেই ভালো, এটা দরকার নেই বলার, কিন্তু যাদের এখানে জায়গা আছে তাদেরকেই আমরা ব্যবস্থা করেছি। এখন আপনারা কি করবেন তাহলে? আমাদের সিদ্ধান্ত হচ্ছে, তো অলরেডি বললাম যে আমরা চেষ্টা করছি, আমাদের ইউনিভার্সিটির সেইভাবে কোনো টাকা নেই, কিন্তু চেষ্টা করছি যে অ্যাটলিস্ট 10,000 করে যদি কাউকে দেওয়া যায়। সেটা আমরা লাস্ট উইকেই ডিসিশন নিয়েছি, এই সপ্তাহে হয়তো ওটা চলে যাবে।